আমার বাসার সবগুলো রুমের মধ্যে এই রুমটা সবচেয়ে বেশি অগোছালো থাকতো, কারণ এই রুমে আমাদের আশাই হতো না। দেখা যেত যে জিনিসটা দরকার নেই আমরা এই রুমে এনে রেখে দিয়েছি। তো এবার ভাবলাম যে এই রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ফেলি। তো সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে সব রুমের চেয়ে এই রুমটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আমি অলওয়েজ মনে করি যে কোনো রুমের লুক চেঞ্জ করার জন্য সুন্দর একটা বেডশিট আর কার্টেনই কিন্তু যথেষ্ট। তাই এবার আমি আমার এই রুমের জন্য ফেসবুক পেজ পাখি থেকে সুন্দর একটা রেড আর হোয়াইটের মধ্যে বেডশিট অর্ডার করে ফেলেছিলাম। আমার কাছে আসলে তাদের পেজের হেড পিলোর ডিজাইনটা খুব ইউনিক লেগেছিল। এখানে আলাদা করে চেইন সিস্টেম করা ছিল, প্লাস উপরের ডিজাইনটা আর সাইডে আলাদা করে রেড কালার দিয়ে পাইপিং করা ছিল। আমার তো মনে হচ্ছিল চাদরটা বেছানোর পর এই একটা চাদরের জন্য রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর সাথে কার্টেন হিসেবে আমি নেটের কার্টেন ইউজ করেছি, যেহেতু এই রুমটাতে বেশ আলো বাতাস ঢুকে। তো আমি চাচ্ছিলাম আলোটা যাতে প্রপার ভাবে ঘরে ঢুকতে পারে, তাই নেটের কার্টেনই ইউজ করেছি। আর কালার হিসেবে আমি হোয়াইট কালারটাই রেখেছি। হোয়াইট কার্টেন মেনটেন করা কিছুটা টাফ হলেও ঘরে ঢুকলে এই সাদা কার্টেন গুলা কিন্তু তোমার চোখে আলাদা একটা শান্তি শান্তি ভাইব দিবে, যেটা তোমার এমনি ঘরের লুকটা চেঞ্জ করে দিবে। আর বেডের সাইডে একটা সাইড টেবিল ইউজ করেছি, যেখানে কিছু হোয়াইট কালারের শোপিস রেখেছি। এটাও কিন্তু রুমের পুরো লুকটা চেঞ্জ করতে অনেক বেশি হেল্প করেছে। আর উপরে ছিল দুইটা ফ্রেম, যেটার কালার কম্বিনেশনও কিভাবে যেন আমার বেডশিটের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। আর ফাইনালি আবার আমার সেই লং মিরর, যেটা ছাড়া আমার কোনো রুমের ডেকোরেশনই আসলে ভালো লাগে না। যেহেতু কর্নারটা খালি ছিল, আমি এই লং মিররটা এখানে রেখেছিলাম। রুমে ঢুকতেই এই লং মিররটা আসলে বেশ ভালোই লাগছিল। এই ছিল পুরো রুমের ডেকোরেশনটা। আমার কাছে তো খুবই ভালো লাগছিল, একদম আই সুদিং একটা ভাব দিয়েছিল। তবে সত্যি বলতে পুরো রুমের ডেকোরেশনে এই বেডশিটটাই কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। আমার কাছে বেডশিটের কোয়ালিটিটা খুব ভালো লেগেছে, একদম সফট একটা ম্যাটেরিয়ালের বেডশিট ছিল। ভিডিওতে ইউজ করা সবগুলো প্রোডাক্টের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।